হাই, আমি প্রিয়া। আজকে ব্লগটা হচ্ছে তাওয়াংয়ের ফুল ব্লগ বলতে গেলে এটা পার্ট 1, কারণ ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছিল, তার জন্য আমি পার্ট 1 শেয়ার করব। তো আমি সকাল সকাল উঠে গেছিলাম 4:45টার দিকে। সকালে উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছিলাম, আর ওই যে আমাদের গাড়ি ওয়েট করছে আমাদের জন্য। আর সকালের ওয়েদারটা দেখে আমাদের মন খারাপ হয়েছে, কারণ আমরা যখন যাব ঠিক সেই সময়ই অনেক বৃষ্টি হয়েছিল। তারপর তাড়াহুড়ো করে আমরা গাড়িতে চলে গেছিলাম, আর আমাদের গাড়িটা স্টার্ট হয়েছিল 5:20-তে। তখন প্রায় 5:30 বাজবে, তখনই আমাদের গাড়ি স্টার্ট হয়েছিল। আর গাড়িতে বসার পর যেন বৃষ্টিটা আরও বেড়ে গেল, তো আমাদের মন খারাপ হচ্ছিল, আর ভয়ও হচ্ছিল যে রাস্তাটা ব্লক না হয়ে যায়, কারণ এখানে তো পাহাড়ি এলাকা, তো মাটিগুলো গলে গলে এই রাস্তায় এসে পুরো রাস্তাটা ব্লক হয়ে যায়। তারপর কিছুটা এগোতেই আমরা ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। তখন সকাল প্রায় 10টা বাজে। কেউ ভাত অর্ডার দিয়েছিল, কেউ রুটি খেয়েছিল। আমি রুটি খেয়েছিলাম, আর খুব ভালো ছিল। হোটেলটার নাম ছিল শ্যামলা হোটেল। তারপর কিছুটা এনার্জি নিয়ে বেরিয়ে পড়লাম তাওয়াংয়ের উদ্দেশ্যে। আমার ধারণা ছিল না যে এতটা দূর হবে, কারণ আমাদের পুরো 13 ঘন্টা জার্নি করতে হয়েছে। এই সকাল 5টার দিকে বের হয়েছি, ওখানে হোটেলে যেতে যেতে আমাদের 6:30 বেজে গেছিলো। আর এই টানেলটা পার করার পরই এক সুন্দর প্রাকৃতিক দৃশ্য চোখে দেখতে দেখতে গোটা রাস্তাটা পার করে দিলাম। এই যেন এক জায়গায় কুয়াশা দিয়ে ঢেকে আছে পুরো, আর এই যেন এক জায়গায় কুয়াশা একদমই নেই। তো এমনি এক অদ্ভুত দৃশ্য উপভোগ করতে করতে আমরা যাচ্ছিলাম। আর আরও এগোতে আমরা অনেকটাই কুয়াশা পেয়েছি, আগে কখনো এরকম দেখিনি। তো আমাদের যে ড্রাইভার দাদা ছিল, সে তো সবসময় যাতায়াত করে, তার জন্যই পারে। আর ট্যুরিস্টের ড্রাইভারও আলাদাই থাকে অবভিয়াসলি। আর রাস্তাটা এমন যে দূরের থেকে গাড়ি আসছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু ড্রাইভার দাদা তো হ্যাবিট হয়ে গেছে, তো তার জন্য আমাদের কিন্তু একটু ভয়ও হচ্ছিলো, এতটা কুয়াশা হঠাৎ করে। আমরা তো চোখের সামনে দেখে এসেছি, তো পুরোটাই আমাদের চোখের সামনে হয়েছে। তো ভিডিওতে কতটা দেখাতে পারছি জানি না, তবে আমরা চোখের সামনে যেটুকু ভিউ আমরা উপভোগ করতে পেরেছি সেটা কিন্তু স্বপ্নের মতো সব সময় থেকে যাবে। আর কিছুটা এগোতে একটু ভিউজ দেখার মতো হয়েছিল এই ওভারব্রিজটা পার করাতে। এই ওভারব্রিজের এখানেটা মনে হচ্ছিল একটা স্বপ্নের মতো সুন্দর, খুব সুন্দর জায়গা। ওভারব্রিজের উপর পুরো কুয়াশা দিয়ে ঢেকে আছে, দূর থেকে কিন্তু ওভারব্রিজটা দেখা যাচ্ছিলো না, সামনে এসেই দেখা যাচ্ছিলো। তারপরে সে আবার এরকম রাস্তাটা আমরা তো ভিডিওর মাধ্যমে এতটা দেখাতে পারছি না। তারপর আমরা আরেকটা টানেল পার করে ফেললাম, আর এই টানেল পার করার পর ছিল বৃষ্টি। ওখানে ছিল কুয়াশা, এখানে ছিল একটু বৃষ্টি, এই যেন অদ্ভুত এক কাণ্ড। এখানেও কুয়াশা ছিল, তবে রাস্তাটা একটু ফাঁকা ফাঁকা দেখা যাচ্ছিল, খুব একটা খোলা দেখা যাচ্ছিল না। এখানে তাও ক্লিয়ার দেখা যাচ্ছিল। আমি কথা বলে বলে রাস্তার ভিডিও এর জন্যই শেয়ার করছি, কারণ এটাই হচ্ছে মেইন ভিউ। আমরা যে যাচ্ছি এই ভিউজটাই হচ্ছে মেইন। তো আমি সম্পূর্ণ ভিডিও করেছি, তাই আমি ভেবেছি ব্লগে সম্পূর্ণই দিই, কারণ এই রাস্তাটা দিয়ে যাচ্ছি আর সাইড দিয়ে যে ভিউজটা সেটাই তো দেখার। এখানের ভিউটাও দেখার মতো, এই জন্য ধোঁয়া উঠছে পাহাড়ের থেকে পুরো। আমরা কিন্তু তখন অনেকটাই ওপরে ছিলাম। আমাদের অরুণাচল থেকে তাওয়াংয়ে যেতে আমাদের 15,200 ফিট উপরে যেতে হতো। তো আমরা ফার্স্ট দিন 11,000 ফিট উঠেছি, তারপরের দিন বোমলা পাস যেতে হতো। তো সকালে উঠে আমরা আরও 4,000 ফিট উপরে উঠে তারপর যেটা বরফের ভিউ সেটা আমরা উপভোগ করতে পেরেছি লাস্টলি। তো সেদিন কী হয়েছিল জানো, আগের দিন আমার ঘুম হয়নি, তার জন্য আমার রাস্তা জার্নি করতে খুব কষ্ট হয়েছে। আমি কখনো কোনো জায়গায় যেতে কখনো আমি বমি করিনি, বমিটিং হয়নি। তো এখানে যেতে আমার জানি না কেন এত শরীর খারাপ হয়ে গেছিলো। তারপর আমি মিডলে কিন্তু রেস্ট নেই, তো সেটা ভিডিও করিনি, কারণ শরীর আর দিচ্ছিল না। তারপর কিছুটা এগোতেই আমি আমার সিট চেঞ্জ করি, তারপর একটু বেটার ফিল হচ্ছিল। তারপর আমি বাইরের ভিউজটা দেখছিলাম, ভিউজ দেখে দেখে উপভোগ করছিলাম, তখন আর সেরকম একটা খারাপ লাগছিল না। কিন্তু এখানে রাস্তা প্রচণ্ড গোলানো, তো যাদের প্রবলেম হয় রাস্তাঘাটে তাদের যেতে খুব কষ্ট হবে আমার মনে হয়। আমি শুধু জানালা দিয়ে ভিউটা দেখে যাচ্ছিলাম, এত সুন্দর একটা ভিউ। তারপর কিছুটা এগোতেই আমরা আবার রাস্তায় একটু রেস্ট নিয়েছিলাম, সবাই একটু জল খেয়ে মুখ ধুয়ে নিয়েছিলাম, কারণ অনেকটা টাইম হয়ে গেছিলো বসেইছিলাম।
তারপর সুন্দর সুন্দর ভিউ করতে করতে আমরা হোটেলে পৌঁছে গেছিলাম লাঞ্চ করার জন্য। কিন্তু সত্যি কথা বলতে কারোরই ইচ্ছে ছিল না, সকালে হেভি খাওয়াই হয়েছিল, তো সেটাই রয়ে গেছে। তো এখন কেউ খাবে না বলেছে, কারণ এখন খেলে বমিও হতে পারে। তো তার জন্য আমরা শুধু কিছু ফ্রুটস খেয়েছিলাম আর সবাই জুস খেয়ে নিয়েছিল এনার্জির জন্য। তারপর গাড়ি স্টার্ট করার পর আমাদের আর কোনো টায়ার্ডনেস ছিল না, কারণ আমরা যেটা উপভোগ করার জন্য গিয়েছিলাম, যেটা আমরা চেয়েছিলাম বরফ দেখার জন্য, সেটা একটু একটু করে দেখতে পাচ্ছিলাম। আর কি যে আনন্দ হচ্ছিল, সবাই প্রচণ্ড হ্যাপি হয়ে গেছিলো স্নো দেখার পর। আর ভিউটা জাস্ট স্বপ্নের মতো, সত্যি খুব সুন্দর একটা ভিউ। বরফের মাঝে মাঝে এই গাছগুলো দেখতে আরও সুন্দর লাগছিল, আর এই যেন বরফের থেকে পুরো ধোঁয়া উঠছিল। আর কিছুটা এগোতেই যখন আমরা টানেল পার করি, তারপরে দৃশ্যটা ছিল আরও সুন্দর। ফার্স্টে তো আমরা একটু একটু বরফ দেখতে পাচ্ছিলাম, তারপরে যাওয়ার সময় দুটো টানেল পড়ে। তো এটা ছিল ফার্স্ট টানেলটা পার করার পরও আমরা ভিউ দেখতে পাই। আর সেকেন্ড টানেলটা ছিল সেলাপাস টানেলটা। তো আমাদের সেখানে দুটো টানেল পার করতে হতো। তো আমরা ফার্স্ট টানেল পার করেছি, আর সেকেন্ড টানেলটা হচ্ছে আমাদের সেলাপাসের টানেলটা। এই তো এখন আমরা সেলাপাস টানেলটা পার করেছি, আর এই তো এখানের ভিউটা দেখে নাও, খুব সুন্দর। আর এখানে দাঁড়ানোর পর কিছু ছবি তুলে নিয়েছিলাম, খুব বেশি না, আমাদের এখানে 5 মিনিটেই হবে। 5 মিনিটের মতো গাড়িটা একটু থেমেছে, তখন একটু একটু বৃষ্টিও হচ্ছিল, তার জন্য বেশি গাড়ি থামেনি, কারণ ওখানে হোটেলে পৌঁছতে আমাদের দেরি হয়ে যাবে, তার জন্য তাড়াহুড়ো করে 5 মিনিটের জন্য ওখানে রাখা হয়েছে। আমি তো ঠান্ডায় পুরো কাঁপছিলাম। তো কিছুটা ফটো ভিডিও ক্লিক করা, সেই 5 মিনিটের মধ্যে খুব তাড়াহুড়ো করে ভিডিও তারপর ফটো তুলে আমরা চলে গেলাম নেক্সট লোকেশনে। তো আমরা কালকে যাব হচ্ছে বুমলা পাসে। তো সেখানেই যাওয়ার জন্য আমাদের আরও 4000 ফিট উপরে উঠতে হবে। তো এখন আমরা 11000 ফিট উপরে উঠবো আজকে পর্যন্ত। তো এখন এটুকু উঠে আমরা হোটেলে ওখানে থাকবো, তাওয়াংয়ের হোটেলে, ওখানে আমরা স্টে করব। তারপরের দিন সকালে আমরা বুমলা পাসের জন্য বের হয়ে যাব। আজকের ভিউটা তো খুব সুন্দর, কালকে যেটা ভিউ দেখবো সেটা হবে স্বপ্নের মতো। সত্যি সম্পূর্ণ জার্নিটাই আমাদের খুব সুন্দর, মানে ভিউস দেখে কেটে গেছে। তো আজকের জন্য এতটুকুই ব্লগ এন্ড করছি। তো আমাদের হোটেলে যেতে যেতে যখন রাত্রি হয়ে যায়, তখন সত্যি ভয় লাগছিল রাস্তা দিয়ে যেতে, কারণ অনেকটা উঁচু উঠতে হয়েছিল আমাদের হোটেলের জন্য। তো এই তো আমাদের লোকেশনে এসে গেছি, আর অনেক টায়ার্ড ছিলাম, আর ভিডিও করা হয় না। নেক্সট দেখা হচ্ছে বুমলা পাসের ব্লগ নিয়ে। টাটা।